হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন এই মুহূর্তে রয়েছি কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে হচ্ছে তারিখ 14ই জুলাই 2024। আজকে আমি জার্নি করব ট্রেন নম্বর 03161। আমি আরও একবার ট্রেন নম্বরটা বলছি, ট্রেন নম্বর 03161, কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনে কলকাতা থেকে দীঘা অবধি একদম জেনারেল ক্লাসে ফুল জার্নি করব। এখন আমি এই মুহূর্তে কলকাতা স্টেশন চলে এসেছি, আর ট্রেন কিন্তু এখান থেকে দুপুর 2টোয় ছাড়বে। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমাদের কিন্তু কলকাতা মানে ইস্টার্ন রেলওয়ে জোনের কিন্তু প্রথম ট্রেন কলকাতা দীঘা স্পেশাল। আর এই ট্রেনটি কিন্তু শুরু হয়েছে জুলাইয়ের 7 তারিখ থেকে। 7 জুলাই থেকে কিন্তু শুরু হয়েছে প্রতি শনি রবিবার। আজকে 14ই জুলাই। আজকে কিন্তু আমি ঠিক এই রোববারের মানে আজকে 14ই জুলাই রোববারেই কিন্তু আজকে আমি জার্নি করছি। আর আমি কিন্তু দীঘাতে থাকছি না, দীঘা অবধি যাবো, আবার দীঘা থেকে কিন্তু এই ট্রেনেই কিন্তু আমি ব্যাক করবো কলকাতা অবধি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে রেখো। তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। আর তারপর চলো দেখাচ্ছি তোমাদেরকে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। এখন টাইম অনেক বাকি আছে, এখন সবে 12টা 15 মতো বাজে। ট্রেন দুপুর 2টোয় ছাড়বে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো। আর এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে। বন্ধুরা, তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি, মানে জুলাই মাস দেখে বোঝা যাবে না, মানে আকাশে এত রোদের তাপ। এই যে, আর এই কলকাতা রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে KOAA, কলকাতা। আর এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা। প্রচুর রোদের তাপ কিন্তু। আর একটা লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন এখান থেকেই ওপরে উঠবো, মানে প্ল্যাটফর্ম যাওয়ার জন্য। আমাদের ট্রেন বোধহয় 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কলকাতা দীঘা স্পেশাল। এখান থেকেই স্টেশনে ঢুকবো। এই দেখো বন্ধুরা, 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে, কলকাতা দীঘা স্পেশাল। আজকে আমি জার্নি করছি কিন্তু জেনারেলে। এই দেখো, কলকাতা হচ্ছে KOAA স্টেশন কোড, আর DGH মানে হচ্ছে দীঘা স্টেশন কোড, দীঘা। আর আজকে তো আমি জার্নি করছি জেনারেলে, ফার্স্টের জেনারেলে মানে কোচেই উঠবো। দুটো আছে স্লিপার, একটা আছে 3AC। এই যে একটা 3AC আছে, আর 4টে বোধহয় সেকেন্ড সিটিং আছে, D1 to D4। এই যে B1। আর এই AC চেয়ার কারটা কিন্তু যায় না, C1 কিন্তু যায় না এই ট্রেনে, বাট এটা এরকমই লাগানো থাকে। যেহেতু এটা তেবাগা এক্সপ্রেসের কিন্তু রেক, তার জন্য এটা পুরোটাই কিন্তু বন্ধ থাকে। এই যে এইগুলোর রিজার্ভেশন সেকেন্ড সিটিং, এই D4, এটাই D4 রিজার্ভ সংরক্ষিত। জেনারেলে গিয়ে একটা ভালো সিট নিয়ে নেব। এই যে D3, তারপর D2 D1 আছে। চলো আমরা সামনে যাই। আর এই দুটো আছে হচ্ছে জেনারেল বগি, এই যে জেনারেল কোচ। এই একটা আছে, এই একটা, আর পেছনেও বোধহয় দুটো আছে বোধহয়। এই দুটো জেনারেল বগি। আর ট্রেন কিন্তু আমাদের এই দিকে যাবে, দীঘার উদ্দেশ্যে। আর আজকে থেকে কিন্তু এই ট্রেনের প্রথম হল্ট ছিল হচ্ছে আন্দুল,
এই ট্রেনের আজকে থেকে 14ই জুলাই থেকে কিন্তু এই ট্রেনের প্রথম হল্ট দেবে দক্ষিণেশ্বর, প্রথম হল্ট। আর এটা ধনধান্য এক্সপ্রেস দাঁড়ানো আছে। আজকে রোববার বিকেল 4:10 ছাড়বে কলকাতা লালগোলা, এই যে ধনধান্য এক্সপ্রেস। আর আজকে আমি তো জার্নি করছি 03161 কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনে, কলকাতা থেকে দীঘা অবধি। আমাদের এই ট্রেনের আজকে 14ই জুলাই থেকে কিন্তু এই ট্রেনে একটা অতিরিক্ত হল্ট দেওয়া হয়েছে, সেটাও আগে তোমাদের বলেছি দক্ষিণেশ্বর। আমি একবার তোমাদেরকে বলে দেবো এই ট্রেনের কী কী হল্ট আছে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে, কলকাতা স্টেশন থেকে ছেড়ে প্রথম হল্ট আসবে হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরে আসবে আন্দুল, আন্দুলের পর আসবে উলুবেড়িয়া, উলুবেড়িয়ার পর বাগনান, বাগনানের পর মেচেদা, তমলু, কাঁথি, তারপরে আমাদের ডেস্টিনেশনের স্টেশন দীঘা। ঠিক আছে? আর দীঘাতে পৌঁছানোর টাইম আছে সন্ধ্যা 6:50। কলকাতা থেকে দুপুর 2টোয় ছেড়ে দীঘার পৌঁছানোর টাইম 6:50। এবার দেখবো ট্রেন কতক্ষণ লেট করে পৌঁছায় নাকি বিফোর টাইমে পৌঁছে যায়। ওকে, সেটাই হচ্ছে এখন দেখার। আর আমি কিন্তু তোমাদেরকে মোবাইলে দেখে কিন্তু বলেছি কী কী ট্রেনের আমাদের হল্ট আছে। ওকে, তারপর ট্রেনের এখনও জেনারেলের বগির দরজা এখনও খোলেনি, খুলুক, তারপর একটা পছন্দ মতো একটা উইন্ডো সিট নিয়ে নেবো, তারপরে আবার জার্নি স্টার্ট হচ্ছে। ওকে, আজকে আমাদের লোকোমোটিভ আছে সমস্তিপুরের WFE4 SPJ 22946, সমস্তিপুর WFE4 আছে। অনেক কষ্টে এই জেনারেল বগিটা খোলা হলো, এখান দিয়ে একজনকে ঢোকানো হয়েছে, সেখান দিয়ে গিয়ে তারপরে এই লকটা খোলা হয়েছে। মানে জেনারেল ওখানে কোনো রেলের লোক নেই, কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না যে এই দরজাটা খোলা যাচ্ছে না। দেখো এখন ঘড়িতে টাইম হয়েছে 1:39। তারপর চলো দেখাই একদম কি সিট নিলাম। এই হচ্ছে 3x3 সিট, এই দিকের উইন্ডো সাইডটা নিলাম জেনারেলে। আর ট্রেন যেহেতু আমাদের এই দিকে যাবে, হাওয়াটা খুব সুন্দর পাওয়া যাবে। আর এদিকে আছে একটা ওয়াশ বেসিন, এই যে মিনারটাও পরিষ্কার, অগ্নি নির্বাপন যন্ত্র। আর ওয়াশরুমটা দেখি কেমন, বাহ, ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে। জেনারেল ক্লাস অনুযায়ী এই যে জলও কিন্তু আছে। আর এদিকে দাঁড়িয়ে কলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। এখন আমাদের ওয়েদারটা দারুণ হয়ে গেল, দারুণ। মানে এত রোদের তাপ দেখেছিলে ভিডিওর শুরুতে, আর এখন ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখন ঘড়িতে সময় হয়েছে 1:44। আমাদের ট্রেন কিন্তু এখান থেকে দুপুর 2টোয় ছাড়বে। এতক্ষণ এত গরম দিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি। এই যে আমার এটা সিট দেখিয়েছিলাম, এটা একদম শাটার বন্ধ করে দিলাম, নাহলে দেখলাম জল ভেতরে যাচ্ছে। এই দেখো একদম। আর WFE4 এর সাথে জার্নি আর 10 মিনিট, ঠিক আর 10 মিনিট। 1:50 বাজে এখন। আমাদের ট্রেন ছাড়লো 2:01 মিনিটে, জাস্ট 1 মিনিট দেরি করে ছাড়লো কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। আজকে 14ই জুলাই।
3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়লো। ওই যে ওপরটা যাচ্ছে কিন্তু বিধাননগর রোডের দিকে, শিয়ালদা সেকশন। ওই যে আমরা এখন পাতিপুকুর ক্রস করছি। আবার সেই রোদ উঠে যাচ্ছে। গৌহাটি গরিবরথ ঢুকলো। গৌহাটি থেকে কলকাতা। আমাদের ট্রেন দমদমের মিডিল লাইনে উঠছে, কিন্তু এই যে সিগন্যাল ডান একেবারে। নৈহাটি লোকাল।
ওই যে দমদমের ওইটা 1 নম্বর, 2, 3, এটা 3, আর আমরা মিডিল লাইন দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা রাজচন্দ্রপুরের পর থেকে ট্রেনের লাইন আমাদের ভাগ হয়ে যাবে। এরা কিন্তু এই ট্রেন ডানকুনি অবধি যাবে না, রাজচন্দ্রপুরের পর থেকে ভাগ হবে। ও কি সাউন্ড! দমদম জংশন। বরানগর ক্রস করে গেলাম। আমাদের ট্রেনের প্রথম হল্ট এলো দক্ষিণেশ্বর। আজকে থেকে মানে অর্থাৎ 14ই জুলাই থেকে কিন্তু এই ট্রেনের হল্ট দিল দক্ষিণেশ্বর স্টেশনে। ট্রেন আমাদের দক্ষিণেশ্বর থেকে ছাড়লো। এবার ওই দিক দিয়ে চলো মায়ের মন্দিরটা দেখাবো। আজকে রোববার না, দেখো কি ভিড় স্কাইওয়ার্কে। ওই যে মায়ের মন্দির।
রামচন্দ্রপুর থেকে কিন্তু আমাদের ট্রেনের লাইন ভাগ হয়ে যাবে। ডাউন ডান এই দেখো সোজা লাইনটা চলে যাচ্ছে ডানকুনি। এবার আমরা চলে যাব হচ্ছে আন্দুলের লাইনে, দেখাচ্ছি। ওই দেখো আমরা ওই যে সিঙ্গেল লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনে আমরা ঢুকবো, যে গ্রিন সিগন্যাল দেওয়াই রয়েছে। যতবার পুরী দুরন্ত করে পুরী গেছি, এই রুটটাকে দেখানো যায়নি, যেহেতু রাতের বেলা ছিল বলে। যেহেতু রাত 8টায় শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, আর আজকে যেহেতু এই দীঘা কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটি দুপুর 2টোর সময় ছাড়ে, তাই আজকে এই রুটটা কিন্তু দেখাতে পাচ্ছি। মানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথম এই রুটটা। ট্রেন বিগত প্রায় 20 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে। এই যে দেখো নেমে সব বসে আছে। আমাদের ট্রেন দেখো পলিয়ন সিগনালে কিন্তু ট্রেন যাচ্ছে, ওই যে দেখো। এই যে মাঝখানের যে এই সিগন্যালটা ছিল, এইটাতে ট্রেন ছাড়লো আমাদের।
বাঁকড়া নয়াবাজ। তোমাদের কিন্তু রাজচন্দ্রপুর থেকে কিন্তু পুরোটাই বোধহয় দেখালাম জার্নিটা, পুরোটাই যে রাজচন্দ্রপুর থেকে আন্দুল আসার মানে রুটটা কেমন। এই প্রথম আজকে আমি দিনের বেলায় জার্নি করলাম আন্দুল থেকেই, মানে সরি রাজচন্দ্রপুর থেকে আন্দুলের পথে। এই দেখো যতবার করেছি রাতের বেলা পুরী দুরন্ত তখন কিন্তু এইভাবে এত সুন্দরভাবে দেখানো সম্ভব হয়ে ওঠেনি, বাট আজকে কিন্তু সম্ভব হলো এই কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনের জন্য। এখন আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট আসছে আন্দুল। সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট এলো আন্দুল। আর এই আন্দুল স্টেশনের স্টেশন কোড ADL। এই যে টুর কাছ থেকে এখন 20 টাকার মুড়ি মাখা নিচ্ছি। এই যে এত সুন্দর উপকরণ দিয়ে মাখছে, খুব ভালো হবে। আর সত্যি বলছে এই যে মুড়ি মাখাটা খুব সুন্দর মেখেছে। এই জেঠু খুব সুন্দর মেরেছে, 20 টাকা দাম, বাট খুব সুন্দর। আর আমাদের এই ট্রেনের এবার পরবর্তী হল্ট আসবে উলুবেড়িয়া। আন্দুল থেকে ট্রেন কিন্তু আমাদের ছাড়লো জাস্ট। এই যে এর পরের হল্ট আসছে উলুবেড়িয়া। আবাদা ক্রস করলাম।
আমাদের ট্রেনের 3 নম্বর হল্ট এলো উলুবেড়িয়া। আর এই উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন কোড ULB, উলুবেড়িয়া। হল্ট এলো বাগনান। আর এই বাগনান রেল স্টেশনের স্টেশন কোড BZN, বাগনান। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:35। আমাদের ট্রেন বাগনান স্টেশন থেকে ছাড়লো। পাঁশকুড়া লোকাল দাঁড়ানো। বাগনানের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। এর পরের হল্ট আসবে মেছেদা। এত বৃষ্টি পড়ছে বন্ধুরা, আমি আর এর জন্য মোবাইলটা বাইরে বের করলাম না। ভেতর থেকেই তোমাদেরকে এখন কোলাঘাট ব্রিজ এখন ক্রস করবে, সেটাই এখন দেখাবো ভেতর দিয়েই। কি বৃষ্টি পড়ছে এই দেখো। এই নদীর নাম কিন্তু রূপনারায়ণ। আর এই যে কোলাঘাট স্টেশন ক্রস করছি।
আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো মেচেদা, আর এই মেচেদা স্টেশনের স্টেশন কোড MCA, মেচেদা। ঘড়িতে সময় হয়েছে 4:50। দীঘা স্পেশাল ট্রেনের স্পিড ম্যাক্সিমাম 109, আর পার কিলোমিটার আওয়ারে যাচ্ছে 110। এই যে বন্ধুরা দেখো, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এইটাই কিন্তু পাঁশকুড়ার লাইন, আর আমরা যে লাইন থেকে এখন ভাগ হয়ে গেলাম এইটাই কিন্তু আমরা দীঘার লাইনে প্রবেশ করলাম। এবার আমাদের ট্রেন কিন্তু আর পাঁশকুড়া স্টেশন গেল না, এই যে ওইটা কিন্তু পাঁশকুড়ার লাইনে, ওই যে, আর আমরা পাঁশকুড়ার আগে থেকেই ভাগ হয়ে গেলাম দীঘার লাইনে। খুব বৃষ্টি পড়ছে, মানে ভালোভাবে দেখানো যেত। আজকে বৃষ্টি মুখর দিনে কলকাতা থেকে দীঘা জার্নি করলাম, দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো তমলুক, আর এই তমলুক স্টেশনের স্টেশন কোড TMZ, তমলুক। এখানেও এখন বৃষ্টি আরম্ভ হলো। আর এই দেখো, এখান থেকে কিন্তু আমাদের এবার সিঙ্গেল লাইন শুরু হলো দীঘা অবধি একদম। আর এই দেখো, এটাই হচ্ছে আমার আজকে জেনারেল টিকিট, কলকাতা টু দীঘা সুপারফাস্ট
আর কিলোমিটার 202 কিলোমিটার 95 টাকা ভাড়া নিয়েছে। আর এই যে মেচেদার চপ, আমিও দুটো খেলাম, একটা আলু একটা মোচার চপ, খুব সুন্দর। এখানকার তার চপ বিখ্যাত জানোই, মেদিনীপুর। আমাদের ট্রেনের লাস্ট হল্ট এলো কাথি। আর এই কাথি স্টেশনের স্টেশন কোড KATI, কাথি, KATI, কাথি স্টেশনের স্টেশন কোড। আর এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা 6:45। রামনগর ক্রস করছে। তার ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 7:05। আমাদের ট্রেনের গন্তব্য স্টেশন দীঘা এলো। আর এই দীঘা স্টেশনের স্টেশন কোড DGHA, দীঘা। দীঘার আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আর কলকাতা স্টেশন থেকে দীঘা অবধি সমস্ত হল্টও দেখিয়েছি। দেখো কি ভিড়! এই ট্রেনে করে কিন্তু আমি আবার ডাউন জার্নি মানে রিটার্নে ফিরবো এক্ষুনি দীঘা থেকে কলকাতা।
আর ট্রেন আমাদের জাস্ট 27 মিনিট মতো লেট। ট্রেনের ঢোকার টাইম ছিল এখানে 6:50 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 7:17। আর তোমরা যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। এখন আমি একটু বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, আবার এক্ষুনি আবার ফিরবো। এই ট্রেনের এখন আর টাইম নেই, কটায় ছাড়বে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, টিল দেন টাটা বাই বাই। আবার রিটার্ন জার্নি দেখার জন্য তোমরা তৈরি থেকো, ঠিক আছে? বাই বাই।